ইসলামে একমাত্র সুন্দর অভিবাদন হলো সালাম। যে কাউকে সালাম দেওয়া যায়, বড় ছোটকে, ছোট বড়কে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এটাই ইসলামের বিধান, এটাই নবী রাসূলদের সুন্নাত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম যেই শিক্ষা দেন তা হলো সালাম দেয়ার। ইসলামে সালাম দেয়ার একটাই পদ্ধতি, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে সালাম বলতে যা বোঝানো হয় তা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা। হাদিসে উল্লেখ আছে, যত উত্তমভাবে সালাম দেওয়া যায় তত বেশি সওয়াব। আবার উত্তমভাবে সালামের জবাব দিতেও বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নিসাতে বলা আছে, সালাম দিলে তার থেকে যেন উত্তমভাবে সালামের জবাব দেয়া হয়, অথবা ঠিক যেমনভাবে সালাম দেওয়া হয়েছে ঠিক তেমনভাবেই উত্তর দেয়া হয়। তবে পা ছুঁয়ে সালাম করার বিষয়ে স্পষ্ট বার্তা রয়েছে। বলা আছে, এটি কোনোভাবেই জায়েজ নয়, কেননা ইসলামে পা ধরে বা অন্য কোনো উপায়ে সালাম দেওয়ার কোনো বিধানই নেই। পা ধরে সালাম দেওয়া ইসলামী পদ্ধতি নয়। সালামের এই শিক্ষা ইসলাম কখনো দেয়নি। এটা স্বামী, শ্বশুর শাশুড়ি কিংবা মা বাবা কারো জন্যই জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়ার নিয়ম ইসলামে বলা হয়েছে। হাদিসে সালাম দেওয়ার সময় বড়জোর হাত মেলানো অথবা কুলাকুলির কথা বলা হয়েছে, কিন্তু কোথাও পা ছুঁয়ে সালামের কথা উল্লেখ করা হয়নি। সুতরাং উম্মত হিসেবে উচিত আসসালামু আলাইকুম বলে সালাম দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকাতে নিষেধ করেছেন। সুতরাং বর্তমান সমাজে প্রচলিত পা ছুঁয়ে সালাম বা কদমবুচি করা মাকরুহ। বিশেষ করে সালামের সময় কারো সম্মানে মাথা ঝোঁকানো শরীয়তে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সুমনা মুস্তাফা, প্রবাস খবর।